হাই বন্ধুরা, সকাল হলো, ঘুম দিয়ে উঠে পড়লাম। গুড মর্নিং। তো আগের দিনের ভিডিওটা আমি আপলোড করেছিলাম, আজকে এই ঘুম থেকে উঠলাম। তো তো বন্ধুরা, দোকানে চলে এলাম সকাল সকাল। তো দেখা যাক আজকের পরিস্থিতি কি, কাজের আজকে কিছু কাজ আসে কি আসেনি। তো বলেছেন দেখানো হচ্ছে, তো বাট এখন অবধি কিছু আজকের অর্ডার আসেনি, মানে এলাম। দেখা যাক এরপরে কোনো কাজ আছে কি না। ওকে। তো বন্ধুরা, এই যে বসে আছি, বলেছিলাম আপনাদেরকে কন্টেন্ট, মানে আমার কন্টেন্টের টাইম সারাদিন কি করছি। সারাদিন বসে আছি দেখানোটা অসম্ভব, তাই বললাম আবার ক্যামেরাটা চালু করতে। তো সকালে এলাম, বললাম ভিডিও রেকর্ডিং করেছি, সারাদিন বসে আছি, কেউ নেই, তো কিছু তো দেখাতে হবে। বসে আছি, দেখা যাক কাজে কিছু অর্ডার আসে কি আসেনি। এই আশাতেই চলছে এখন স্বর্ণ, মানে যারা সোনার কাজের সাথে যুক্ত তাদের আজ নয় কাল কাজ আসবে। তো কি হবে জানা নেই। তো দেখা যাক, এখন 7টা অবধি টাইম আছে। আগে 4টা 5টা অবধি থাকতাম দোকানে, এখন 6টা 7টা বাজে বন্ধ করে দিই। আমি রাত্রি 4টা 5টার কথা বলছি, কাজও করতাম। এরকমও দিন গেছে, তো এখন কাজ নেই, বসে আছি। তো এখন বাজে 3টা কত, 3টা 3:30 হবে। আর আমার কাছে একটাই মোবাইল, তাই টাইমটা বলতে পারছি না। মোবাইলে আমাদের কাকার ছেলে ভিডিওটা করছে ক্যামেরাম্যান। আর ভাত খেতে গিয়েছিলাম, আলু ভাতে ডাল করেছিলাম, ওটা দেখানোর আমি তখন মোবাইলে কি দেখাবো, আর আলু ভাতে ডাল। ঠিক আছে, চলো যে রাত্রে কি রান্না করছি সেটা দেখাবো, যদি কাজ এসে তাও দেখাবো। তো কখন দোকানটা বন্ধ করছি তাও দেখাবো। ঠিক আছে, আচ্ছা দোকান খোলার আমি ভিডিওটা দিতে পারিনি, তো ওটা কালকে যে ভিডিওটা আপলোড করছি তাও থাকেনি, আজকেও থাকবে না। কারণ যে আমাদের ক্যামেরাম্যান কাকার ছেলে, ও সকালে উঠেছে দোকানটা খোলে, ও তারপরে এসেছি আমি কিছুক্ষণ পরে। তো ওই জন্য ওই ভিডিওটা পাবে না। তো বাট এইটাই, বসেই ছিলাম, তার মধ্যে একটা কাজ চলেই এলো। এখন টাইম দেখতে গেলে 5টা 10-15 হবে। তো আমি ইনড্রাইভ বুক করেছি, আমার দোকানের থেকে একটু দূরে, কাজ আনতে যেতে হবে একটা দোকানে, আমি রাস্তাটা দেখাবো। তো বাইক চলে এসেছে, মাত্রই কল করেছিল, আমি যাচ্ছি কাজটা আনতে। তো কী অর্ডার আছে দেখি, চেন কি ব্যাকলেট, তো কেমন ডিজাইনের হবে, কী হবে, কত ওয়েটের হবে, আমি পুরোটাই দেখাবো। চলো আমি কাজটা আনতে যাই, তো বাকি দেখাচ্ছে রাস্তায়। নেপালে তো পাঠাও আর ইনড্রাইভ আছে, আমি ইনড্রাইভে করে চলে এলাম দোকান, মানে আমাদের শোরুমের সামনে চলে এসেছি। দেখো ভিডিওর ডান দিকে দেখা যাচ্ছে শোরুম। আর তারপরে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে, অর্ডার নেওয়ার পরে, কাস্টমার ছিল, লেট হয়ে গেলো 1 ঘন্টা থাকার পরে আমি আবার কারখানার জন্য মানে বেরিয়ে পড়েছি। তো নেপালের রাস্তাটা কিছুটা এরকম হয়। তো আবার কিছুটা মানে ভয়েস ওভার করছি, ভয়েস ওভার করলে দেখি আওয়াজটা বেশি কোয়ালিটি খারাপ এসে, তো কিছু করার নেই। তো না বললেও কেমন হতো, তাই বললাম। তো চলে এসেছি, তো আর সামান্য বাকি। তো অনেকটা স্কিপ করে দিয়েছি, আসতে আধা ঘন্টা লেগেই যায়। তো আর এখানে জ্যামটা প্রচুর থাকে, তো বাজে কম ছিল, মানে প্রচুর সিগনাল প্রচুর আছে, যেতে টাইম লাগে। তো এবারে কারখানায় যে কথা বলছি। তো বন্ধুরা, এসে গেলাম, এসে দেখছি আরও একটা কমন চেনের আছে, ওটাও পালিশ কাটিং হওয়ার পরে দেখাবো। আর একটা ব্রেসলেট আছে, এই যে আমাকে বিলটা দেখাচ্ছি না, এরকম এখন আমাদের পাকা বিলেই সব কাজ হয়। তো বিলও আছে, তার সাথে এই সোনাটা দিয়ে পাঠিয়েছে। এই সোনাটাই কী করা হবে, গালানো হবে, গালিয়ে এটা ব্রেসলেট তৈরি করা হবে। ঠিক আছে, আর আরেকটা সোনা এই যে আছে, এই কাজটারও বিল আছে।
তো এটাও একটা চেন হবে, গলার চেন হবে, এটাও আমি ফিনিশ করে দেখাবো। যাই হোক, আজকে দুটো কাজ আসলো শেষ টাইমে, মানে এগুলো বন্ধ করার টাইম হয়েছে, আর কিছুক্ষণ পরে বন্ধ করবো। তো আপাতত এখন কিছুক্ষণ বন্ধ করবো বলতে কিছুক্ষণ আমরা থাকবো, কিছু কাজ আছে, ওটা চেনটা নাইটিং করবো, ওই জিনিসটা আমাদেরকে দেখাবো কীভাবে হয়। তো ব্যাস আজকে এইটুকুই, আবার দেখা। পুরোটাই মানে সোল্ডিং করে নেই, দিয়েছে, এটা বিদেশের হবে হয়তো, সব 995-এর সোনা কি পুরোই ফাইন। ওয়েটটা দেখিয়ে দিচ্ছি, ওয়েটটাতে ঠেকায় একতলা আছে। তো এটা এখন কিভাবে গালায় সেটা আমি দেখাবো, এটা আমি গালাবো এখন। বন্ধ কর। তো বন্ধুরা, ঠিক গালানোর পরে এরকম দেখায়। তো এটা পুরো ঠেকায় একতলায় আছে, গালালাম। তো এটাতে একটু কোনো কিছু দিয়ে নি, 995-এর মধ্যে সুন দিয়েছে, 995-এরই সোনার ব্রেসলেটটা হবে। তবে ব্রেসলেটটা কিভাবে বানাচ্ছে ওইটাও দেখো, কে ধুনা প্রসেস চলছে। এটার মধ্যে আছে জল, ওটার মধ্যে আছে নাইট্রিক অ্যাসিড, তার সাথে ভিতরে চেনটা আছে। তো আস্তে আস্তে যে ভিতরে তামাটা আছে খেয়ে দিয়ে শুধু সোনাটাই রয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, দেখো আস্তে আস্তে খাচ্ছে, যদি দেখো ভিডিওতে আস্তে আস্তে একটা ধোঁয়া উঠছে, দিয়ে একদম কালো হয়ে যাবে, পুরো নাইট্রিকটাই তামাটাকে খেয়ে নেবে। আর এটার যে ধোঁয়াটা আছে ঠিক এই জলের জারটার মধ্যে যাচ্ছে, এই জলে যাচ্ছে। তো এটার মধ্যে নাইট্রিক হচ্ছে, এই যে চেনটা আছে পুরো দেখবে, দেখো একটা চেনটার মধ্যে তামা বাঁধা আছে, এই তামাটাও থাকবে না, শেষ টাইমে যখন দেখাবো পুরোই খেয়ে নিবে। তো এরকমভাবে আমাদের নাইট্রিক প্রসেস হয়। তো এই আমাদের কারখানা, মোটামুটি আজকে কাজের অবস্থা খুব খারাপও নয় খুব ভালো নয় পরিস্থিতি হিসাবে। তো আমাদের যে ক্যামেরাম্যান কাকার ছেলের মুখ দেখিয়ে দাও, ঠিক আছে। আর এটা আমাদের সন্টুদা যে ব্রেসলেটটা আছে বানাবে, তো আমি দেবো সোনাটা, দিলেই বানাবে। তো হোক, রাত্রে কী হবে সেটাও দেখাবো। নাইটিকের প্রসেস শেষ, দেখতেই পাচ্ছ একদম নাইটিকের কালারটা আগে কি ছিল এখন চেঞ্জ হয়ে গেছে, পুরোটা কালো হয়ে গেছিলো। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি তুলিনি, ভিতরে চেনটা এখনো পড়ে রয়েছে। তো ওই যে গরম হচ্ছে তো ফুটছে বলে বোঝা যাচ্ছে না, নিচে চেনটা আছে। তো এরকমভাবে নাইটিক হয়ে গেল বাস। তো দেখতে পাচ্ছ এই চেনটা রেডি, সামনে দিয়ে দেখো ডিজাইনটা চেনটার এইটা, এটাকে আমাদের এখানে ডবল বুলেন বলে, বা অনেক জায়গায় ডিস্কো বলতে পারে। তো যে যেখানে দেখছো না এখানে চেনটা, তোমাদের এখানে কি নাম জানাবে। এটা হলোতে আছে, এই চেনটা হচ্ছে আধা তোলা। গ্রামে এটা 5 গ্রাম 800-র মধ্যে দাঁড়াচ্ছে এটা, ঠিক আছে। তো আজকের এইটুকুই, এরপরে রুমে যাব, যে রান্না বান্না করে খাবো, আবার কালকে কি আসবে সেই সব আপনাদেরকে বলবো বা তুলে ধরবো, ঠিক আছে। ওকে, আজকের মতো কাজ এতটুকুই ছিল, বললাম যা সারাদিন বসে বসে। একটা দোকান দিয়ে ডেকেছিল, গেলাম, একটা দোকান দিয়ে দিয়ে গেছে, বাইরেই ছিলাম, ফোনও করেনি, দিয়েই গেছে। তো একটা কমল চেন আছে, সেটা হবে 3 লাইনের, আর একটা হচ্ছে ত্রিপল বুলেট, যেটাকে ত্রিপল ডিস্কো বলে, ঠিক আছে বন্ধু। তো আবারও চলে এলাম, তো দেখা যাক কি হয়, রান্না কি হয় বলতে। ঠিক এখন রুমটার অবস্থা এরকম, মানে অগোছালো, যেটা হয় ছেলেরা থাকলে। তো এই ব্যাপারে যে দলাদলি চলছে, একটা ব্যাচলেট হবে, হাঁড়ি কড়াটা দেখিয়ে দাও, সব ধোয়াধুয়ি হবে, তবে রান্না বান্না হবে দেখা। তো বন্ধুগণ এসে গেছি, তো আজকের এটা লাস্ট কাজ,
রান্না করা, এরপরে খাবো আর ঘুমাবো। সেদিকে কাজ চলছে, একটু দেখিয়ে দাও কাকার ছেলে। এবারে তেলটা গরম হচ্ছে, একটু এলাচ লবঙ্গ দারুচিনি সব দিয়ে দেবো সবজিতে। তেলটা গরম হয়ে গেছে, এবারে এত কিছু দিয়ে দিলাম, তার সাথে দুটো কাঁচা লঙ্কা। তারপরে আমাদের এইটা দেখিয়ে দাও, এটা পেস্ট করা আছে, টমেটো আছে, আদা আছে, আর একটা কাঁচা লঙ্কা। চুপ থাকলে হবে না, তাই না? কিছু বলতে হবে। তো কি আর বলবো, দিয়ে দিলাম। এবারে এটা কষবো ভালো করে। বন্ধ করো। তো আমার মশলাটা কষা হয়ে এসছে, তো আমি একটু স্বাদ মতো হলদি, একটু লঙ্কার গুঁড়ো, তার সাথে নুন, তো দেখো বন্ধুরা মশলাটা কত সুন্দর হয়েছে। ঠিক আছে, ভাবলো ভাজা হয়নি। এদিকে ফুলকপি সোয়াবিন দিয়ে আজকে হচ্ছে আমাদের কষা কষা হবে, সব দিয়ে দিলাম, দিয়ে কষবো। আজকে রান্না করেছি সোয়াবিন আর ফুলকপি দিয়ে, একদম কষা কষা, তার সাথে লঙ্কা লেবু আছেই। আর এদিকে সবাই খেতে বসে পড়েছে, এই তো দেখে নাও, এই যে কাকার ছেলে ক্যামেরাম্যান। ঠিক আছে, সবাই একটু হাই টাই করে দাও। ঠিক আছে, সবাই লাইক ফলো সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে ভিডিও দেখবে, যেন প্রতিনিয়ত একটা করে কন্টেন্ট দিতে পারি, এরকম সারাদিন কি করছি।